দু দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি এবং সেই দুটো এই বিষয়ে আমরা দুজনে ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দু দেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। আগেই বলেছি আমি কোনো বিশেষ বিষয়ে আমাদের কোনো দীর্ঘ আলোচনা হয়নি, কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের একটা দাওয়াত আছে, সেটা নিয়েও কি রিভিউ চলছে না? একাধিক দাওয়াত আছে, সবগুলো তো ওনার সময় ধরে উনি জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন, নিউ ইয়র্কে, সব কিছু আমাদের সম্মিলিতভাবে দেখতে হচ্ছে। আজকে আমরা কোনো বিশেষ বিষয়ে কথা বলি নাই, কিছু কিছু ইরিটেশন আছে, উনিও জানেন আমিও জানি, এগুলো নিরসন করা খুবই প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ, আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। আগামীকালকে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন দূত আসছেন এই অঞ্চলের দায়িত্ব, তার সাথে আসলে আমাদের কি নিয়ে আলোচনা হবে, তারা কি চাচ্ছে, কোনো মেসেজ আছে কিনা স্যার? তার সঙ্গে আমার ইতিমধ্যে ম্যান্ডেটে দেখা হয়েছে, কথা হয়েছে, বৈঠক হয়েছে। আমরা এই দু দেশের সম্পর্ক রিভিউ করেছি। আপনারা জানেন তাদের সঙ্গে বাংলাদেশের, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে সে বিষয়ে। আর উনি কেবল ভারতের আমেরিকার রাষ্ট্রদূত না, উনি আমেরিকান প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার বিষয়ে প্রতিনিধি, এবং আমরা ওনার এই তার প্রথম সফর, এবং দক্ষিণ এশিয়া যেহেতু তার পোর্টফোলিওতে পড়ে, বাংলাদেশেও তার অন্তর্গত। প্রথম সফর হিসেবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন, শুধু আমাদের সঙ্গে না, অন্যান্য অনেক স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবেন। তার আমাদের রোহিঙ্গা সমস্যাটা সম্পর্কে উনি অবগত আছেন। সকল বৈদেশিক সাহায্য আমরা যা পেয়েছি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে, এবং সকল আন্তর্জাতিক পার্টনারকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ সর্বাধিক, এবং এটা আমরা অ্যাকনোলেজ করি ধন্যবাদের সঙ্গে। উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি। উনি পারস্পরিক সম্পর্কের সকল প্রধান দিক বোঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর, এবং আমরা তার সঙ্গে আলোচনা করবো। কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে হবে, এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। এবং আমার সঙ্গে যে মিটিং হয়েছে ম্যান্ডেটে, চমৎকার মিটিং হয়েছে। 2 নম্বর কথা, আমাদের কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করবো না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এইটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ আমরা সেখানে